মিরাজ কমিটি কাপাসিয়া উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনার বিষয় হচ্ছে সমাজ সংস্কারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা। এখানে প্রবন্ধ উপস্থাপনকারী এবং প্রধান আলোচক, অন্যান্য আলোচকবৃন্দ, আজকে এই সেমিনারের সভাপতি এবং আমার সামনে উপবিষ্ট ইসলামী জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা জানি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনটা আরবের মক্কার লোকেরা চেয়েছিল। কেন? সেখানে মানবতা ভুলুণ্ঠিত ছিল, মানুষের জীবনের কোনো নিরাপত্তা ছিল না, সম্পদের নিরাপত্তা ছিল না, নারীর ইজ্জত ভুলুণ্ঠিত হতো। এমনি ভাবে একটা নারকীয় একটা অবস্থা সেখানে সৃষ্টি হয়েছিল। তখন ওই মক্কার লোকেরাই একজন তাদের জন্য যে তাদেরকে এ থেকে মুক্তি দিবে, এই মুক্তিদাতার জন্য আল্লাহর কাছে তারা কামনা করছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমাজে আসলেন। এই সমাজের দুরবস্থা দেখে তিনি পেরেশান। তিনি চিন্তা করতেছিলেন কোন পন্থা কিভাবে এই সমাজটাকে সুন্দর সমাজ করা যায়, শান্তিময় সমাজ করা যায়, একটা নিরাপত্তামূলক সমাজ করা যায়, যেখানে সকলের অধিকার পায়। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই এইভাবে বলেছেন সূরা তোহার মধ্যে, ওয়া জাদাকা ওয়াল্লাম ফাহাদা। এই নবী, আপনি পথ খুঁজতেছিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পথের দিশা দিয়েছি, আল কোরআন নাযিল, আপনাকে রিসালাতের দায়িত্ব দিই। আমরা এখান থেকে যদি আসি তাহলে বুঝতে পারি যে সমাজ সংস্কারে রাসূলের ভূমিকাটা কেমন হবে, কেমন ছিল। ভাইরা আমার, আলোচনা অনেক হয়ে গেছে। মূলত একটা পরিবার যদি সঠিক না হয় আর পরিবারের যারা ব্যক্তি সদস্য থাকেন তারা যদি বিশুদ্ধ না হন, ভালো না হন, তাহলে একটা সমাজ বা একটা রাষ্ট্র ভালো হওয়া কখনো সম্ভব নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে যে আলোচনাটা করেছেন, যে সেখান থেকে আল্লাহ সার্বভৌমত্বের ঘোষণা দেওয়ার পরেই বলা হয়েছে তুমি পিতামাতার সাথে কিরকম আচরণটা করবে। কারণ সন্তান যদি সেখান থেকে গড়ে না ওঠে, সেই বৃহত্তর সমাজে যাবে, পিতামাতার সাথে সেখান থেকে সে আদব কায়দা শিখে, পিতামাতার সাথে সদাচরণ করা সে শিখে, তাহলে সমাজের মধ্যে এসে সে সদাচরণ সেখানে চর্চা করবে। ভাইরা, এই জন্য সমাজের আমরা প্রাথমিক একটা ইউনিট বলতে পারি যে একটা পরিবার। আর এই পরিবার গঠিত হয় মা বাবা ভাই বোন তাদেরকে নিয়ে। আর সমাজের কথা বলা হয়েছে, আমাদের লেখক বলেছেন আসলে সমাজের ব্যক্তিটাই বেশি, রাষ্ট্রের ব্যক্তি কম। ও মাযহাব সে হ্যাঁ মাযহাব কৌম সে তিনি, আল্লাহ ইকবালের একটা কথা আছে। যখন এই ব্রিটিশ ভারতের স্বাধীনতার আন্দোলন চলছিল, মুসলিমরা কি আলাদা হবে না তারা এক জাতি, এখানে কি জাতির সাথে কি হবে, এইরকম প্রশ্ন যখন দেখা দিয়েছিল, তখন এই তৎকালীন ওইখানে বড় বড় ওলামায়ে কেরাম তারাও এই কথাটা বুঝতে পারেন না। আমি নাম দিচ্ছি না, যে আসলে ওনারা বলছেন কৌম আগে মাযহাব পরে, কিন্তু আল্লামা ইকবাল বলছেন না, কৌম সে মাযহাব নেই। যে জাতি থেকে সমাজ হয় না, একটা রাষ্ট্র থেকে সমাজ হয় না। মুসলিম সমাজ সারা পৃথিবীতে আছে, কিন্তু এটা তো মুসলিমদের এটা ছোট একটা গণ্ডি। এই জন্য রাষ্ট্রের চেয়ে সমাজের ব্যাপকতা বেশি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আল কোরআন যদি আমরা স্টাডি করি তাহলে দেখতে পাই যে সেখানে যে রাষ্ট্রীয় সংস্কারের চেয়ে সামাজিক সংস্কারের উপরে বেশি জোর দেওয়া হয়েছে, বেশি কথা বলা হয়েছে। কারণ সমাজ যদি সঠিক হয় তাহলে রাষ্ট্র অটোমেটিক্যালি সঠিক হয়ে যাবে। আমরা এই ব্যাপারে যে সমাজ গঠনের ব্যাপারে এরিস্টটল বলেছেন ম্যান ইজ দ্য সোশ্যাল বিং, মানুষ হলো সামাজিক জীব, সমাজ ছাড়া মানুষ চলতে পারে না। আমরা রুশু সেই সামাজিক যুক্তি যদি পলিটিক্যাল সায়েন্সে দেখি, তাহলে সামাজিক যুক্তিবদ্ধ কিভাবে মানুষ সমাজ গঠন করেছিল সেই আলোচনাটা সেখানে করা রয়েছে। যাই হোক, তা আমি সেদিকে না গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন ফাহাদা, এটা আমি আপনাকে পথের দিশা দিয়েছি, সেখানে দেখা যায় যে কিভাবে পথের দিশা দিয়েছেন। সেখানে তেলাওয়াতুল কোরআন, তালিমুল কোরআন, তাজকিয়ে নফস এবং হিকমা, এগুলির মাধ্যমে
মূলত মানুষকে, একজন মানুষকে সঠিক মানব রূপে গড়ে তোলা, তার মধ্যে মানবীয় যে গুণাবলীগুলি আছে, মৌলিক মানবীয় গুণাবলী, এগুলি সৃষ্টি করা এছাড়া সম্ভব নয়। সুতরাং আমাদেরকে সেই আল কোরআনের ধারে যেতে হবে, যে কোরআনের মাধ্যমে আল্লাহ সংস্কার করেছিলেন। আমরা দেখি যে ইসলামের হুদুদ, তাজিম যা কিছু আছে এগুলি কঠোরভাবে সেখানে পালন করা হয়েছিল রাসূলের সেই সমাজ সংস্কারে, তাওহীদের ভিত্তিতে। যেখানে আরেকটা জিনিস ছিল যে আপনার মানুষের স্বাধীনতা, মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, কালো সাদা আরব অনারব সব এক। একজন কৃতদাস, যে আমরা নামাজের, এই যে নামাজের মধ্যে জামাতে দাঁড়াই, একজন প্রফেসর, একজন ডিসি, তার সাথে তার একেবারে একজন প্রিয়। এই যে নামাজের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে যে আমাদের সমাজটা কিরকম হবে। ভাইরা আমার, তাহলে আমরা দেখতে পাই যে ইসলাম একটা সমাজকে সুন্দর করতে হলে সুন্দর মানুষের দরকার। যে সুন্দর মানুষ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছিলেন তাকওয়ার ভিত্তিতে, তাজকিয়ার ভিত্তিতে, সেই ধরনের একটা সমাজ আমাদের গঠন করতে হবে। এই সমাজের প্রতি আকৃষ্ট হয়ে এত সুন্দর একটা সমাজ রাসূল করে গিয়েছিলেন। এই সমাজের কথাই বার্নাসোর কথা এখানে এসেছে, কিন্তু ওই কথাটা আসেনি, এইটা আমি বলছি। বার্নাসো একজন সামাজিক চিন্তা নায়ক, তিনি বলেছিলেন যে in one century the western countries, especially England, will have to embrace Islam or any other religion similar to Islam. বার্নাসো বলেছিলেন যে এক শতাব্দীর মধ্যে পাশ্চাত্য জগৎ, বিশেষ করে ইংল্যান্ড, তারা ইসলামকে গ্রহণ করবে, হ্যাভ টু এমব্রেস ইসলাম। এখানে ইংরেজি গ্রামারের কায়দা আপনারা সবাই শিক্ষিত মানুষ, আমি এখানে আলোচনা, অবশ্যই তারা সেটা গ্রহণ করবে, অর এনি আদার রিলিজিয়ন সিমিলার টু ইসলাম, অথবা ইসলামের সাথে সামঞ্জস্যশীল এমন একটা ধর্মকে তারা গ্রহণ করবে। আপনি ইসলামের সাথে সামঞ্জস্যশীল তার কোনো ধর্ম হইতে পারে, এটা অনন্য ধর্ম। সুতরাং ইসলামকে তাদেরকে গ্রহণ করতে হবে। ভাইরা আমার, আজকের প্রবন্ধটা এখানে যে আলোচনা করেছেন বিভিন্ন দিক তিনি ইসলামের এখানে নিয়ে এসেছেন। তারপরও যে মানুষের চিন্তাধারার মধ্যে কিছু কমতি, কিছু বাড়তি থাকে, আরো কিছু আমি যদি এখানে সংযোজন হতো, আরো সমৃদ্ধ হতো, এগুলি আমাদের, এটা আমরা ক্যাপাসিটির মধ্যে প্রথম সেমিনার করলাম, সেমিনার অনেক নিয়ম কানুন আমরা জানি না। যে কাজে এখানে আলোচনা মূলত হলো যিনি প্রবন্ধ পাঠ করবেন, এখানে আলোচনা সমালোচনা দুইটাই হবে। এখানে কমতি বাড়তি কি হওয়া দরকার ছিল, কি হয় না, এগুলিও হয়। তো যাই হোক, মাত্র আমরা শুরু করেছি, আমাদের অনেক বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, যাতে আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গঠনকৃত সেই সমাজকে আমরা আবার এই বাংলাদেশে উপহার দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সেই তৌফিক দান করুন। আমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।